এই ভিডিওতে আমরা শিখব কিভাবে এমএস এক্সেল এ আমরা যে 1 2 3 4 করে এভাবে সিরিয়ালগুলো লিখি, এই সিরিয়ালগুলো কিভাবে অটো আপডেট করা যায়। আমাদের বিভিন্ন কাজের প্রয়োজনেই আমাদেরকে সেলগুলো উপর নিচ করতে হয়। তখন আমরা যে প্রবলেমটা ফেস করি, আমাদের যে নাম্বারগুলো থাকে এই নাম্বারগুলো আমাদেরকে ম্যানুয়ালি আপডেট করতে হয়। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, সাপোজ আমি এখন 10 নাম্বার রো এর এখানে আমি নতুন একটা রোজ নেই, নিয়ে এখন আমার এমন হলো যে আমার 17 নাম্বার রোতে যে ইনফরমেশন গুলো ছিল এটাকে আমার কাট করে 9 নাম্বার রো এর নিচে, দ্যাট মিন্স 10 নাম্বার রোতে আমার এটা পেস্ট করতে হবে। দেখেন আমি যখন এখানে পেস্ট করেছি 9 এর পরে কিন্তু আমার 17 চলে আসছে, 10 কিন্তু তারপরে। তারপর যদি আমি 25 নাম্বার সিরিয়ালটাকে আমি কাট করে 16 এর নিচে দেই, দেখেন এখানে কিন্তু 25 হয়ে গিয়েছে। এখন যদি আমি এটাকে এডিট করতে চাই, আমাকে এটা ম্যানুয়ালি করতে হবে, যেটা হচ্ছে অনেক সময় আমাদের জন্য এটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায় এবং খুবই একটা প্রবলেম ক্রিয়েট করে, কারণ আমরা এক্সেলে কাজই করি আমাদের সময়টাকে বাঁচানোর জন্য। তো সময়কে বাঁচাতে গিয়ে যদি আমাদের সময় নষ্ট হয়, তাহলে সেখানে এটা আমাদের জন্য নানা রকমের প্রবলেম ক্রিয়েট করে। দেখেন আমি যখন কাট করে পেস্ট করতেছি, এই সিরিয়ালগুলো কিন্তু অটোমেটিক্যালি ফিক্স হচ্ছে না। এই কাজটা আমরা এটা অনেকে যেটা করি, আমরা এখান দিয়ে ধরে টান দিয়ে নিচের দিকে নামায় পুরাটাকে আবার আপডেট করে দেই, সেই ক্ষেত্রে আমাদের এই সিরিয়ালের প্রবলেমটা ফিক্স হয়ে যায়। বাট আমাদের তো এটাও করার দরকার নেই যদি আমরা এখানে একটা ছোট একটা ফর্মুলা ইউজ করি। তাহলে চলুন আমরা একটু দেখে নেই যে এখানে আসলে কি ফর্মুলাটা ইউজ করলে আমাদের এই সিরিয়ালটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। আর সিরিয়ালের এই প্রথম রোটাতেই সেলটাতেই আমি আসি। আমাদেরকে এখানে যে ফর্মুলাটা ইউজ করতে হবে এটাকে বলে রো ফর্মুলা। আমি ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে যেহেতু এটা আমাদের রোতে আমরা সিরিয়ালগুলো লিখি, আমরা রোতে রো শাফল করলে যেন আমাদের প্রবলেমগুলো সলভ হয়, অটোমেটিক্যালি সলভ হয়, সেক্ষেত্রে আমরা রো ফর্মুলাটা ইউজ করি। আপনারা জাস্ট একটু দেখেন যে আমি কিভাবে ফর্মুলাটা লিখছি। প্রথমে আমি লিখলাম রো, রো লিখে আমি ব্র্যাকেটটা ওপেন করলাম, ব্র্যাকেটটা আমি ক্লোজ করে দিলাম। দ্যাট মিন্স আমার ফার্স্ট কাজ রো কলাম, রো ফর্মুলাটা আমরা ইউজ করব। রো ফর্মুলাটা আমি লিখে ব্র্যাকেট ওপেন করে ব্র্যাকেট ক্লোজ করে দিব। একটা মাইনাস সাইন আমি দিলাম, মাইনাস সাইন দিয়ে আমি সেম আবার রো লিখলাম, লিখে ব্র্যাকেট ওপেন করলাম। এই ফর্মুলাতে আমার জাস্ট কাজ হচ্ছে এখনই একটাই কাজ, যেটা হচ্ছে মূল বিষয়। আমি ফর্মুলাটা ওপেন করার পরে, ব্র্যাকেটটা ওপেন করার পরে আমাকে জাস্ট করতে হবে যেখান থেকে আমার সিরিয়ালটা শুরু হবে তার আগের যে সেলটা আছে, যেমন এখানে আমার আগের সেল কোনটা, সিরিয়াল নাম্বার, যেটা হচ্ছে আমার হেডিং, এই আগের সেলটাকে সিলেক্ট করে দিতে হবে, তাহলে আমার সিলেক্টের কাজ শেষ। এখন যেটা করতে হবে এটা হচ্ছে আমার সেকেন্ড কাজ, এটা হচ্ছে আমার এই সেলটাকে লক করে দিতে হবে। আমরা জানি কি এক্সেলে একটা ফর্মুলা যখন আমরা লিখি একটা সেলকে লক করে কিভাবে, একটা সেলকে লক করে হচ্ছে ডলার সাইন দিয়ে। এই ডলার সাইনটা দেয়া যায় হচ্ছে কিবোর্ডের F4 বাটনে। কিবোর্ডের F4 বাটনটা দিয়ে আমাদেরকে সেলটা লক করতে হয়। যেহেতু আমার A1 সেল, দ্যাট মিন্স আমার মেনুর যে টাইটেলটা সিরিয়াল নাম্বার, এই সেলটাকে আমি চাচ্ছি লক করে দিতে। তাহলে আমি এই A1 সেলের এখানে আমার কার্সারটা রেখে আমার কিবোর্ডে ফাংশন 4, দ্যাট মিন্স F4 বাটনটাকে আমি প্রেস করলাম। দেখেন এর আগেও আমার ডলার সাইন চলে এসেছে, 1 এর আগেও ডলার সাইন চলে এসেছে, দ্যাট মিন্স আমার রো এবং কলাম দুটাই লক হয়ে গিয়েছে। আমার কাজ শেষ, আমি এখন ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এখন যদি আমি এন্টার দেই, দেখেন অটোমেটিক্যালি কিন্তু 1 চলে এসেছে। আমি কিন্তু 1 দেইনি, আমি 1 টাইপও করিনি, আমি জাস্ট ফর্মুলাটা লিখেছি। ফর্মুলাটা কি লিখেছি আবার একটু দেখেন, ফর্মুলা বারেই দেখাচ্ছি। আমি প্রথমে রো ফর্মুলাটা রো লিখে আমি ব্র্যাকেট ওপেন করে ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছি। তারপর প্রথম রো থেকে আমার সেকেন্ড রোটাকে মাইনাস করতে হবে, তাই আমি এটা মাইনাস সাইন নিয়েছি। মাইনাস সাইন নেওয়ার পরে আমি আবার রো লিখেছি, রো লিখে আমি ব্র্যাকেট ওপেন করে আমি যেই সিরিয়ালে ফর্মুলাটা লিখছি, যেই সেলে, তার আগের সেলটা শুধু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে সেই সেলটাকে লক করে দিতে হবে কিবোর্ডের F4 বাটনে প্রেস করে। তারপর আমার ব্র্যাকেটটা ক্লোজ করে দিলেই আমার কাজ শেষ। এখন আমি জাস্ট এন্টার দিব, 1 চলে এসেছে।
আগের মতোই আমি জাস্ট এই সেলের নিচের ডান দিকের কর্নারে আমি ডাবল ক্লিক করব। দেখেন আমার প্রতিটা সেলে ফর্মুলাটা চলে এসেছে। আগে আমার কি হয়েছিল, যখন আমি একটা রো নতুন করে নিয়েছি আমার ওই জায়গায় অটোমেটিক্যালি কোনো নাম্বার সিরিয়াল পড়ে নাই, আমাকে ম্যানুয়ালি কাজটা করতে হয়েছিল। এখন আমি যদি 7 নাম্বার সিরিয়ালের আগে একটা রো আমি নতুন করে নেই, দেখেন কি হয়। আমার একটা ব্ল্যাঙ্ক সেল ক্রিয়েট হয়েছে, কিন্তু আমার পরের সেলটা 8 নাম্বার হয়ে গিয়েছে। কি কারণে? কারণ আমার পরের সেলটা কিন্তু 7 নাম্বার। আমি যদি এখন আমার 14 নাম্বার রোটাকে আমি কাট করে এই গ্যাপে আমি পেস্ট করি, দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি 7 হয়ে গিয়েছে। আগে কিন্তু এটা হয়নি। আমি যদি 10 নাম্বার যে সিরিয়ালে, এই সিরিয়ালের রোটাকে যদি আমি কাট করে আমি 13 নম্বরে পরে ব্ল্যাঙ্ক রোতে আমি পেস্ট করি, দেখেন অটোমেটিক্যালি 13 এর পরে 14 হয়ে গিয়েছে, 9 এর পরে 10 নেই, কারণ আমি এখানে এখনো কোনো ডাটা বসাইনি। আমি যদি এখানে যখনই আমি ডাটা বসাবো সাথে সাথেই আমার 9 এর পরে 10, 11, 12, 13টা ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে। এখন আমার এই সেলটা দরকার নেই, ব্ল্যাঙ্ক সেলটা আমার দরকার নেই, আমি এই সেলটা ডিলিট করে দিই। ডিলিট করে দিলে দেখেন আমার 12 পরে কিন্তু 13 হয়ে গিয়েছে, 13, 14, 15। তাহলে কি আমাদেরকে, আমরা যদি কাট পেস্ট করি আর যাই করি, আমরা যদি রো ফর্মুলাটা ইউজ করি তাহলে আমাদেরকে ম্যানুয়ালি আর সিরিয়াল নিয়ে কোনো কাজ করতে হবে না। আমরা জাস্ট ফর্মুলাটা একবারে বসায় দিব, তারপর আমরা যতই কাট পেস্ট করি, আমরা যতই ইন্টারচেঞ্জ করি, আমাদের সিরিয়াল নিয়ে আর কোনো সমস্যা নেই। আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের সিরিয়াল মেইনটেইনের এই প্রবলেমটা আপনাদের সলভ হয়ে যাবে। থ্যাংক ইউ।